বলেও জানান উপদেষ্টা। এগুলো তো লজিক্যাল কনক্লুশন। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। আমরা করতে পারবো না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন চূড়ান্ত ভোটার তালিকা কখন প্রকাশ করা হতে পারে আর ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে কিনা? জি শাম্মী, আপনি যেমনটি বলছিলেন যে আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার দিন, এটি এই সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। সেই মিটিং শেষে আসলে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানতে পারবো যে এই সংখ্যা কততে দাঁড়াচ্ছে। আপনি জানেন যে গত 28 আগস্ট নির্বাচন কমিশন একটি রোডম্যাপ ঘোষণা করেছিলেন। সেই রোডম্যাপ অনুযায়ী বলা হয়েছিল যে কিভাবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে 47টি বিষয়ে 250টির মতো যে কর্মপরিকল্পনা সেটি তারা বাস্তবায়ন করবেন। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি জেনেছি যে গত 3 নভেম্বর তারা একটি হালনাগাদ প্রকাশ করেছিল। সেই প্রকাশে আমরা জানি যে মোট ভোটার 12,76,00,000-এর মতো, এবং সেখানে পুরুষ ভোটার ছিল 6,47,00,000 এবং নারী ভোটার ছিল 6,28,00,000-এর কিছুটা বেশি। তো এই সংখ্যাটা বাড়তে পারে। কেন বাড়তে পারে সেটি হচ্ছে যে ইসি সচিব যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে 31 অক্টোবর 2025-এর মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা কিন্তু ভোটার তালিকায় আসলে আসবেন। সেই ক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন। এই জন্যই বলা হচ্ছে যে ভোটার তালিকায় চূড়ান্ত যে ভোটার তালিকাটি প্রকাশ করা হবে সেই সংখ্যাটি আসলে বাড়তে পারে। এর বাইরে আরেকটি আয়োজন আজকে রয়েছে, সেটি হচ্ছে পোস্টাল ব্যালট, পোস্টাল বিডি নামে একটি অ্যাপ তারা কিন্তু আজকে ওপেন করতে যাচ্ছে, পোস্টাল ভোট বিডি নামে এই অ্যাপ। এবং এই অ্যাপের মাধ্যমে যারা প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। এছাড়া যারা নির্বাচনকালীন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন বা বিভিন্ন হেফাজতে যারা থাকবেন তারাও কিন্তু এই পোস্টাল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে পারবেন। পরবর্তীতে সেখানকার যে নিবন্ধন সংখ্যা সেটি প্রকাশ করা হবে এবং এরপরে যারা হচ্ছে নিবন্ধিত হবেন তাদেরকে পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা পরবর্তীতে ভোটের যে কার্যক্রম সেখানে অংশগ্রহণ করতে পারবেন। এটিও কিন্তু নির্বাচন কমিশনের একটি যুগান্তকারী উদ্যোগ হিসাবে কিন্তু দেখা হচ্ছে। তো সবকিছু মিলে আজকে কিন্তু বেশ কর্মব্যস্তময় সময় পার করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে সবশেষ। শাম্মী। ইসি সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন মাহবুব হাসান রিপন। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর সঙ্গে।